নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে শনিবার। তো দেখো সকালবেলা কিছুটা কাজ এগিয়ে নিয়েছি, ঘর দুয়ার ঝাঁটার দিয়ে এই যে বরের জন্য জলখাবার করছি চাউমিন। আসলে রোজ রোজ একঘেয়েমি মুড়ি খেতে না ভালো লাগে না, তো এই জন্য একটু জলখাবারটা যদি একটু বদলে করে করা যায়, একদিন চাউমিন, একদিন রুটি, একদিন লুচি, একদিন মুড়ি, এরমভাবে খেলে না ভালো লাগে, জানো তো। তো সেই জন্য বরকে দেখো খাবার খেতে দিয়ে দিয়েছি। বর খাবার দাবার খেয়ে নিয়ে কিন্তু চলেও গেছে। ও চলে যাওয়ার পর আমি ঘরের কাজে লেগে গেছি। পাখার তারটা গুটিয়ে নিয়ে বিছানাটাকে ঝেড়ে নিলাম, নিয়ে দেখো ঘরটা আবার ঝাড় দিয়ে নিচ্ছি। তো বর চলে যাওয়ার পর একটুখানি বসেছিলাম, কারণ হচ্ছে শরীরটা একটু বেশ খারাপ আছে আমার আজকে, জানো তো, সেই জন্য। তো সেই দেখো বসে থাকার পর আর কি কাজগুলো করছি, ঘর দোর ঝাঁটফাট দিয়ে নিলাম। আর বাইরের ওয়েদারটা দেখো শুধু কীরকম পরিমাণে মেঘ করে আছে। এক্ষুনি দেখো না ধুম জোরে বৃষ্টি নামবে। আমার তো ভয় লাগছে, বর তো বেরিয়েছে, ওনা ভিজে গেলে হলো। তো সেই জন্য আর কি একটা চিন্তা, তো কী আর হবে, কাজ তো করতেই হবে। আর সকাল থেকেই একবার করে বৃষ্টি হচ্ছে আর একবার করে রোদ হচ্ছে, দেখো নিচটা পুরো ভেজা। তো যাই হোক, কী আর করা, চলো ঘরটা মুছে নিই। তো দেখো ঘর দোর আমার সমস্ত কিছু মোছা হয়ে গেছে। আর এই যে জলের বোতলগুলো না ভরতে হবে, ফিল্টারটা ভরে এসেছে। দেখি জলের বোতলগুলো একবারে ভরে টরে নিয়েই ভাবছি হচ্ছে স্নান করতে যাব। ঘর দোরটা তো মোছা হয়ে গেছে। আর এখন কটা বাজে বলো তো? এখন দেখো বাজে হচ্ছে 12:10 মতো। তো চলো জলের বোতলগুলো ভরে নিই। তো এই যে ভরতে বসে গেছি। সব জলের বোতল ভরা হবে না, কারণ হচ্ছে কিছুটা জলের বোতল মনে হচ্ছে রয়ে যাবে। কেন বলো তো? কারণ বড় বড় বোতল আছে তো, সেই জন্য আর কি। দেখা যাক কতটা কি ভরা যায়, তোমরা দেখতে থাকো। তো দেখো জলের বোতলগুলো ভরা হয়ে যাওয়ার পর এই যে এখানে আর কি রেখে দিচ্ছি। দুটো মতন বোতল আর কি রয়েই গেল, সব বোতল আর কি ভরা গেল না, ফিল্টারের জল ফুরিয়ে গেছে। আর তারপর দেখো জল ভরে আমি চলে গেছিলাম বাসন মাজতে। কত বাসন হয়েছে দেখেছো? আর এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। এতক্ষণে কিন্তু আমার স্নান হয়ে গেছে না, তো স্নান করতে ঢুকেছি বাথরুম, আর তখনই ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। তো সেটাই তোমাদের বেরিয়ে এসে নিয়ে বৃষ্টিটা দেখাচ্ছে। তোমাদের বললাম না এক্ষুনি ধুম বৃষ্টি নামবে, এই দেখো সেই বৃষ্টিটা একদম ঘরের ভেতরে জল ঢুকিয়েছে। যে জামা কাপড় কোথায় শুকোতে দেবো আমি কী জানি। তো চলো রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। দেখো তারপরে আমি চুল টুল আসতে সিঁদুর টিঁদুর নিয়ে, কিছুটা চাউমিন ছিল কড়াইয়ের মধ্যে সকালে, সেটা আর কি ঢেলে রেখে দিচ্ছি, এটা পরে খেয়ে নেওয়ার পর। আর কড়াইটা আর কি খালি করে নিলাম, নাহলে আর কি তরকারি বসাবো তো। আর চাউমিনটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম, তো একটু পড়েছিল বলে মুছে নিলাম। আর ভাত বসাবো বলে দেখো ডেকচিতে আর কি জল বসিয়েছি আমি আর কি। আর এই যে চালটা ধুয়ে নিয়েও দিয়ে দিলাম আর কি, এবার ভাতটা বসিয়ে দিলাম। আজকে বেশি কিছু করব না, বিশেষ কিছু, কারণ শরীরটা আজকে বিশেষ ভালো নেই, জানো তো, সেই জন্য। তো দেখো ভাত বসিয়ে দিলাম। আর যে বাসনগুলো আর কি আমি মেজেছিলাম সেগুলো এখন তুলছি, স্নান করার আগে যেগুলো আর কি মেজেছিলাম। তো রুটি চালার ছাঁকনিটা আর কি একটু শুকো দিলাম। আগের দিন আর কি বরকে বলেছিলাম জলে ভিজিয়ে রাখতে, আটাগুলো না চিটে যায় চালতে গেলে। তো সেই জন্য আর কি ওটা আজকে সকালেই মেজে দিয়েছি, তো ভালো আর কি আটা চালা যাবে। দেখো কথা বলতে বলতে আমার সমস্ত বাসন কোসন আর কি তোলা হয়ে গেল বাসনের র্যাকেতে। এবার আর কি গামলাটা, এদিকে গামলাটা হাত থেকে পড়ে যায় না, ভেঙে গেছে। তো যাই হোক গামলাটা নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে দেখো ভাতটা তো ওদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে প্রেশার কুকারের মধ্যে ডিম আর আলু সেদ্ধ আর কি বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল করে। এই যে বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, স্নান টান করে নিয়ে দেখতেই তো পেলে কতটা বৃষ্টি হচ্ছিল, মানে ধুম বৃষ্টি চলে এলো ধুম করে, জানো না। আর ভাবলাম জামা কাপড়গুলো বাইরে শুকোতে দেবো, কাচলাম তো জড়ো করেই রেখেছিলাম। বৃষ্টিটা এখন কমেছে, এখন আর কি দিয়ে দিয়েছি গামছাটা, আর আমার নাইটিটাই ছিল। আর সকালবেলা বাকি বর আর কি ওর জামা কাপড় কিছু আর কি কেচে দিয়ে গিয়েছিল, কারণ আজ আমার শরীরটা একটু খারাপ আছে, সেই জন্য আর কি কেচে দিয়ে গিয়েছিল। কিন্তু বর জামা কাপড় কেচে দিয়ে গেলে কি হবে, বাকি যে সংসারের আলাদা যে আরও অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো তো আমাকে করতেই হবে, কারণ রান্না না করলে খাবো কি। আমার যদিও তবু শরীরটা খারাপ হয় তো না খেয়েও চলে যাবে, কারণ শরীরটা খারাপ হলে আমি সবার আগে আমার খাওয়াটা আগে বন্ধ হয়, মানে খাবার খেতে একদম ইচ্ছা করে না, শরীর খারাপ থাকলে যা হয়। তো তবু বরের জ্বালায় আমাকে জোর জবরদস্তি খেতে হয়, কারণ আমি যদি না খাই তো ও খাবে না, এরকম একটা পরিস্থিতি। তো সেই জন্য বাধ্য হয়ে এক মুখ হলেও আমাকে গালে দিতে হয় খাবার। আর বর হচ্ছে ও তো সকালবেলা বলে গেলে ছেড়ে দাও, কোনো রান্না বান্না কিচ্ছু করতে হবে না, তুমি বরং শুয়ে নিয়ে রেস্ট নাও। তো আমি বললাম তা কখনো হয়?
তো দুপুরবেলা খাওয়া দাওয়া না হলে কীরকম হয়, আমি ভাত করে দিচ্ছি। তো আজকে বেশি কিছু রান্না করছি না, ভাত করছি। এই যে ভাত তো বসিয়ে দিয়েছি, তোমরা দেখছিলেই। আর একটু বাকি আছে দেখলাম এখন। আর এদিকে প্রেশারের মধ্যে দেখো ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে হবে হচ্ছে ডিম আলুর ঝোল আর ভাত। আর দেখো এখানে একটু মুসুরির ডাল ভিজিয়েছি। এই যে এটা ভাবছি যখন বর খাবে তখন গরম গরম আর কি মুসুর ডালের বড়া ভেজে দেবো। আর ফ্রিজে না কালকের মাছ আছে 2 পিস, জানো তো। বরের তো 1 পিস ভাজা রাখাই আছে। ও বললাম, তোমাদের বলেছি না যে আমার বর যদি 2 পিস মাছ থাকে তো কিছুতেই খাবে না, ও 1 পিসই খাবে। সে এইটুকুনি হলেও 1 পিসই খাবে, 2 পিস ওকে কিছুতেই খাওয়ানো যাবে না। তো সেই জন্য মনে করে রয়েই যায়। আর আমারও মাছ আছে, ঝোলের মাছ আছে, 2 পিস রয়ে গেছে। তো ফ্রিজেই আছে, ওটা পরে বের করে আর কি গরম করে দেবো। তো ডিমের ঝোলটা আপাতত এখন বসিয়ে দিই। ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর মসুর ডালটা ভাবছি বেটে রেখে দেবো, নাহলে যদি পরে লাইট অফ হয়ে যায়। তো সেই জন্য বেটে রেখে দেবো, যখন বর খাবে গরম গরম ভেজে দেবো। আর আমি দেখো ডিমের জন্য আর কি আলু আর ডিমটা সেদ্ধ বসিয়ে দেওয়ার পর দেখো এদিকে মশলা করে নিয়েছি। এখানে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব পেস্ট আছে ডিমের ঝোল করবো বলে। আর এদিকে একটুখানি এই যে পেঁয়াজ কুচি রেখে দিয়েছি। এটা আর কি ওই মুসুর ডালের বড়াটা করবো না, সেই জন্য একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে করলে মচমচে হবে বেশ খেতে। তো চলো ঝটপট করে এবার ডিমের ঝোলটা বরং করে নিই, বুঝলে। ডিম আলুটা বরং ছাড়িয়ে নিয়ে দিয়ে ডিমের ঝোলটা বসিয়ে দিই। আবার দেখো হালকা হালকা মেঘ হচ্ছে, একবার মেঘ হচ্ছে একবার আর কি রোদ হচ্ছে, মেঘ হচ্ছে রোদ হচ্ছে। শুধু মেঘ হচ্ছে না, তার সাথে ঝিরঝির করে যেন না বৃষ্টি হচ্ছে, এমন জ্বালাতন। চারদিক শুকোচ্ছে আর ভিজে যাচ্ছে, শুকোচ্ছে আর ভিজে যাচ্ছে। তো আমি একটু রেস্টই নিচ্ছিলাম, শুয়েই ছিলাম আর কি। তো কি করব, ভালো লাগছে না, মানে উঠতে ইচ্ছা একদমই করছে না, কিন্তু বাধ্য হয়ে মেয়েদের তো করতেই হবে। শরীর যতই খারাপ লাগুক আর যাই লাগুক, ঘরের বউদের সংসারের কাজ করতেই হবে। তবু আমার একটু রক্ষা হচ্ছে। আমাদের 2টো মানুষের সংসার, যাদের ধরো সংসারটা অনেকটা বড়, তার সেই সব মানুষদের অনেকটা কষ্ট হয়, সেই সব মেয়েদের বা ঘরের বউদের অনেকটা কষ্ট হয় যাদের সংসারটা একটু বড়। তো আমার 2টো মানুষের সংসার, তো সেই জন্য অতটাও অসুবিধা হয় না। বর কিছুটাও সকালবেলা আমাকে যেমন জল তুলে দেওয়া, কিছুটা জামা কাপড় কেচে দেওয়া, এগুলো করে দিয়ে যায়। তাও বলছিল দাও আমি বাসনগুলো একটু তোমার ধুয়ে দিই। আমি বলছি হ্যাঁ ওইটাই বাকি আছে, তোমাকে দিয়ে আমি সব কাজ করাই। না ও করে দেয়, জানো তো। মানে এতটুকু বলবো, যেমনই হয়তো আমার মতো পারফেক্ট পারে না, কিন্তু করে দেয় আমার বর। না শব্দটা মুখের মধ্যে একদমই থাকে না। আমার কাজ করে দিয়ে নিয়ে তবে আবার নিজের কাজ করতে বেরোয়, মানে এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, কি আর করব, করতে তো হবেই, না করলে আমিও খেতে পাবো না, বড়ও খেতে পাবে না। হ্যাঁ বোতলগুলো কিছুটা বোতল আর কি ভরেছি, আর 2টো বোতল মতো বাকি ছিল, তখন ফিল্টারের জলটা ফুরিয়ে গিয়েছিল। এই 2টো বোতল বাকি রয়ে গেছে আর কি। বাকি এই সমস্ত বোতলগুলো আর কি ভরা হয়ে গেছে, রেখে দিয়েছি। তো এই 2টো বোতল দেখি ভরবো, কারণ ফিল্টারটা ভরে এসছে। ওইগুলো ভরে নিয়ে ফিল্টার খালি হয়ে গেছিলো, ওই 2টো আর ভরার মতন জল ছিল না। তো এখন দেখছি আবার ভরে গেছে। দেখি ওই বোতল 2টো ভাবছি ভরুন ভাগে ডিমের ঝোলটা বসিয়ে দিই ঝটপট করে। তো বরকে ফোন করে দিলাম, বর বললো কিছুক্ষণ পরেই আমি ঢুকে যাবো, আজকে বেশি লেট করবো। তো এই যে বন্ধুরা দেখো আমার ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে, খোসাটা আর কি ছাড়িয়ে নিচ্ছি। তো এবার আর কি তরকারিটা ডিমের ঝোলটা বসিয়ে দেবার, খোসাগুলো এই প্যাকেটটাই তুলে রেখে দিচ্ছি, পরে ডাস্টবিনে ফেলে দেবো। তো চলো তরকারি পাতি রান্না বান্না করে নিয়ে তোমাদের সামনে আসছি, ঠিক আছে। তো এই যে বন্ধুরা দেখো আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। ইভেন কি আমি বাসনগুলো পর্যন্ত মেজে নিয়ে চলে এসেছি, আর গ্যাস মোছাও কমপ্লিট, ওভেনও মুছে নিয়েছি। তারপরে বর চলে এসেছিল আর কি, বাসন মাজতে মাজতে বর চলে এসছে। আর বৃষ্টিটা দেখো, শুধু ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। দেখো পুরো একদম নিচটা ভরে গেছে, এইদিকেই আর কি ঝাড়টা সাদা হয়ে আছে, চারদিকটা বৃষ্টি পড়ছে। ফোনটা বের করে তোমাদের দেখাতেও পারবো না, তাহলে পুরো ফোন ভিজে যাবে। আর বাসন মাঝে মাঝে ঝমঝমিয়ে বৃষ্টিও চলে এলো, আর বড়ও চলে এসেছে। তো আমি পুরো একদম ভিজে গেলাম, যেন না একদম এইখানটা দিয়ে সামনেটা দিয়ে যেতে যেতে পুরো ভিজিয়ে দিল একদম। তো চলো এবার খাওয়া দাওয়া করবো আর কি। বড় আর কি রেস্ট, একটুখানি ফ্রেশ হয়ে নিই। এখনো পর্যন্ত আমি অবশ্য বড়াটা ভাজিনি, বড়াটা ভাজবো, ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। ডালটা আর কি বেটে রেখেই দিয়েছিলাম, জানো তো, কারণ লাইট অফ হয়ে যায় যদি, সেই ভয়েতে ডালটা বেটে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ যা যা দেওয়ার সব আর কি দিয়ে রেডি করে রেখেছিলাম, শুধু আর কি মেখে নিয়ে এখন আর কি ভাজলাম।
তো কিছুটা ভাজা দেখো আমার এখানে থালার উপরে হয়ে গেছে, কারণ বরকে খেতে দেবো বলে না তাড়াহুড়ো করছি। আর দেখো কিছুটা এই যে কড়াইয়ে ভাজা হচ্ছে, আর বৃষ্টিটা এখন থেমে গেছে, আবার রোদ রোদ উঠছে, মানে বৃষ্টিটা আজব খেলা দেখাচ্ছে। আর ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই আজকে ডিমের ঝোলের লুকটা কেমন হয়েছে, ঠিক আছে? আর তো দেখো প্রথমেই দেখাই এই যে ভাত একদম ধুয়ো উঠছে এখনো পর্যন্ত। তারপরে এই যে বরের একটা মাছ ভাজা, এটা গরম করে দিয়েছি, এটা কালকে ছিল, এটা গরম করে দিয়েছি। আর এই দেখো আজকের হচ্ছে ডিমের ঝোলের লুকটা ঠিক এইরকম হয়েছে। এটা ডিমের ঝোল, আর এটা হচ্ছে মাছের ঝালটা আমার কালকে, এটাও গরম করেছি। আর এদিকে হচ্ছে মুসুর ডালের বড়া ভাজা, এই যে একবারে মচমচে করে ভাজা করছি, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে। আর এই যে তো চলো বন্ধুরা, আজকে দেখতেই পেলে সকাল থেকে আমার দুপুর পর্যন্ত এরকমই কাজ থাকে, বউদের ছুটি নেই। তো যাই হোক, চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।